সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের হেলথ টিপসে থাকছে হাঁটু ও কোমরের ব্যথা কমাতে হোমিওপ্যাথি এবং ঘরোয়া সমাধান। হাঁটু ভালো না থাকলে দৈনন্দিন চলাফেরায় অসুবিধা হয়, অল্প হাঁটলেই ব্যথা, বসা থেকে ওঠা ব্যথা এবং হাঁটু ভাঁজ সোজা করার সময় অস্বস্তিকর শব্দ হওয়া, অর্থাৎ কটকট মর্মর শব্দ হওয়া। শুধু বয়সজনিত নয়, কম বয়সের মধ্যেও এই ধরনের রোগ প্রবণতা বহুবিধ বৃদ্ধি পেয়েছে। আর এই সমস্যাগুলো ঘরে ঘরে প্রায় মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। তো এই যে হাঁটুতে বা কোমরে ব্যথা, এই ব্যথাটার পিছনে যে সমস্ত কারণকে দায়ী করা হয় তার মধ্যে আছে পুষ্টির ঘাটতি, সঠিক নিউট্রিশন খাবারের অভাব, দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকা। যারা অফিসে বা বিভিন্ন জায়গায় কাজ করেন, যে কোনো একটা ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে থাকেন কাজের চাপে। ভুল ভঙ্গিতে হাঁটা, অনেকেই হাঁটার সময় সঠিক যে নিয়ম সেটি মেনে চলেন না। ভুল ভঙ্গিতে হাঁটার কারণে কোমরে বা হাঁটুতে ব্যথা হতে পারে। অনেকের আবার আঘাতজনিত ব্যথা, অর্থাৎ পূর্বে কোনো সময় আঘাত থাকতে পারে বা তরুণ কোনো আঘাত থাকতে পারে, সেটা মেরুদণ্ড হোক বা কোমরে হোক, এ ধরনের আঘাত থাকতে পারে। হাঁটুর কটকট বা ঘষা লাগার মতো শব্দ মূল কারণ হতে পারে এর সিমটম হিসাবে, অর্থাৎ এগুলোর কারণে হাঁটুতে এই প্রবণতাটা আসতে পারে। ভিতরের কর্টিলেজ ক্ষয় যার একটি কারণ। কর্টিলেজ হাঁটুর হাড়গুলোর মাঝে নরম এবং কুশনের মতো কাজ করে, যাতে হাঁটা চলায় ঘর্ষণ না হয়। এর স্তর দুর্বল হলে ব্যথা হয়, গরম হতে পারে, জ্বালা পোড়া হতে পারে এবং শব্দ হতে পারে। নড়াচড়ায় বেশ অসুবিধা দেখা যায়। এই যে সাইন সিমটমটি, এই সাইন সিমটমটি হলে আপনি দ্রুত এর চিকিৎসা নেওয়া শুরু করবেন। সেটা বয়স কম হোক, বেশি হোক, নারী হোক, পুরুষ হোক। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন রয়েছে। এই মেডিসিনগুলো কিন্তু আপনি যদি সঠিক রোগ লক্ষণগুলো আপনার হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে যদি আপনি এইখান থেকে ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি বা দুইটি ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু আপনি আরোগ্য পেতে পারেন। এই ওষুধগুলো আমি কয়েকটি নাম বলে রাখি। এর বাইরেও ওষুধ আসতে পারে, তবে কোনো ওষুধ নিজে নিজে সেবন করবেন না। আপনার ফিজিশিয়ান, হোমিওপ্যাথিস্ট, রেজিস্টার্ড হোমিওপ্যাথিস্ট আপনার জন্য সিলেক্ট করতে পারে। তবে আপনি আপনার রোগ লক্ষণগুলো আপনার হোমিওপ্যাথিস্টের সাথে ডিটেলস শেয়ার করবেন। তো কয়েকটি ওষুধ যেগুলো আমরা ব্যবহার করে থাকি, আমি শুধু নাম বলি, তবে আপনারা সেবন করতে যাবেন না। এর মধ্যে আছে রাস্টক্স, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া ফ্লোর, এর মধ্যে আছে হচ্ছে আর্নিকা মন্টানা, লিডম্পাল, রুঠা। এই ওষুধগুলোই সাধারণত লক্ষণভেদে ব্যবহার করা হয় এবং এই ওষুধগুলো থেকেই যে কোনো একটি সেবন করলে আপনি আরোগ্য লাভ করবেন। এখন আসি ঘরোয়া যে সমস্ত উপকরণ দিয়ে আপনি আপনার এই রোগের চিকিৎসা সারাতে পারেন, অর্থাৎ সাময়িকভাবে উপশম পেতে পারেন। এমন হতে পারে যে আপনার এই রোগটি বিদায় নিয়েছে। যে পুষ্টিকর খাবার এবং সঠিক খাদ্য অভ্যাস হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করতে পারে। ক্যালসিয়ামের ঘাটতি হলে শব্দ হতে পারে, তাই দুধ, দই এগুলো আপনি নিয়মিত খাবেন। হাঁটু ফোলা থাকলে আদা ও রসুন আপনি খেতে পারেন। সিঁড়ি বেয়ে উঠতে যদি কষ্ট হয়, তাহলে আপনি আপনার খাদ্য তালিকায় মুগ ডাল রাখবেন। সপ্তাহে 2 দিন 3 দিন মুগ ডাল রাখবেন। পাশাপাশি প্রতিদিন 20 থেকে 25 মিনিট আপনি একটি ব্যায়াম করবেন। সেটি হচ্ছে আপনি সামনের দিকে না চলে আপনি পিছনের দিকে চলার যে ব্যায়ামটা, এটি আপনি আপনার বাড়ির ভিতরে অর্থাৎ ইনডোরে আপনি করতে পারেন। এর সাথে সাথে হাঁটুর ব্যথা কমাতে হলুদ মিশানো গরম দুধ পান করা যেতে পারে এবং চাইলে হলুদের প্রলেপ, অর্থাৎ হলুদ পিষে আপনার হাঁটুতে বা কোমরে প্রলেপ দিতে পারেন। মালিশ রক্ত সঞ্চালন বাড়ে, অর্থাৎ আপনি যদি মালিশ করতে পারেন তাহলে কিন্তু আপনার
যে ইফেক্টেড এরিয়া, এখানে আপনার রক্ত সঞ্চালন বাড়বে, আপনি দ্রুত কিন্তু সুস্থতার দিকে ধাবিত হবেন। সরষের তেলে কয়েক কোষা রসুন ফুটিয়ে সামান্য গরম অবস্থায় হাঁটুর উপরে যদি আপনি আলতো করে মালিশ করেন, ব্যথা ও শক্তভাব কমে যাবে। নিয়মিত মালিশ রক্ত সঞ্চালন বাড়ায়, হাঁটুর জড়তা দূর হয়, আপনার ব্যথাও দূর হবে, ফোলাও দূর হবে। এভাবে আপনি কিন্তু আপনার ঘরোয়া চিকিৎসাটা সারতে পারেন। সাথে সাথে হোমিওপ্যাথি ঔষধ যদি নিয়মিত সেবন করেন, তাহলে কিন্তু আপনি এই যে আপনার নি পেইন, ব্যাক পেইন, এ ধরনের যে পেইনই আছে, ছেলে বুড়ো নারী পুরুষ সবাই কিন্তু রেহাই পেতে পারেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।